টাকা দেন কি লাগছে কি দেখেন টাকা লাগবে? আচ্ছা, এই যে টাকা। আরো লাগবে? এই 13 টাকা, এই 13 টাকা। আপনি আমার এত টাকা দিয়েছেন? এত টাকা দিতেছি কেন? আরো টাকা দিব। তুই শুধু আমার একটা কাজ করে দিবি। আমি কোনো খারাপ কাম করতে পারবো না। আরে আমি কোনো খারাপ কাজ করাবো না, তুই শুধু আমার বড় ভাইয়ের অভিনয়টা করবি, ঠিক আছে? বড় ঘর বেনে গেলে আরো টাকা দিবেন? আরো অনেক টাকা দিব তোকে। এই দেখ কত টাকা। চল চল আমার সাথে। আজকের পরিবেশটা এখানে খুব চমৎকার লাগছে না? হ্যাঁ আচ্ছা, তুমি না বললে তোমার ভাই আসবে, কই? অনেকক্ষণ তো বসে আছে। হ্যাঁ আসবে, ওই তো ভাইয়া চলে আসছে। ভাইয়া বসো। ভাই কেমন আছেন? হ্যাঁ এই তো ভালো আছি। অ্যাকচুয়ালি আমি যে কথাটি বলতে চাই, আমি আপনার বোনকে ভীষণ পছন্দ করি আর বিয়েও করতে চাই। বাহ, এটা তো খুব খুশির খবর। কিন্তু ভাই, হচ্ছে যে আমি আমার বোনের সাথে তোমার বিয়ে দিতে পারছি না। কেন ভাইয়া, কোনো সমস্যা? না সমস্যা না, আসলে সব ভাই চায় তার বোনকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে, কোনো একটা ভালো ছেলের সাথে তো তার সংসার হোক, কিন্তু সেটা আমি পাচ্ছি না। কি সমস্যা বলেন না। সমস্যা হচ্ছে আমি আসলে একটা অনেক বড় ঋণের বোঝা নিয়ে বলেছি। ব্যাংক আমার কাছ থেকে 12 লাখ টাকা, এই টাকাটা শোধ করতে না পারলে আমি আমার বোনকে বিয়ে দিতে পারি, তাই তোমাদের বিয়ে হচ্ছে। ভাইয়া প্লিজ দেখেন, আমি আপনার বোনকে ভীষণ পছন্দ করি। আসলে আমি ওকে বিয়ে করতে চাই। আপনি টাকার কথা বললেন না, টাকা কোনো ফ্যাক্টর না। আমি আপনার ঋণের ব্যাপারটা করছি, প্লিজ আপনি আর না করবেন। আপনি একদম টেনশন ফ্রি থাকেন, আমি টাকাটার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আজকে একটু ব্যস্ততা আছে, আমি তাহলে করছি। আপনি কিন্তু একদম চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা করছি আজকে। হ্যাঁ ঠিক আছে। বাবা কেমন অ্যাক্টিং করলাম, আর ডায়লগ সব ঠিক ছিল তো? হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল। খিদা লাগছে, অনেক কিছু খাওয়া না। খাইতে দেন, এখন রেস্টুরেন্টে আসছি, খেতে ইচ্ছা করতেছে তাই না? আচ্ছা ঠিক আছে, অর্ডার করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন আপনি? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভাই ভালো আছি। ভাইয়া হ্যাঁ বলো। আপনি এত বড় মনের মানুষ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। কি হয়েছে? এই যে আপনি বসে আপনার টেবিলে বসিয়ে ভিক্ষুকে খাওয়ালেন। ভিক্ষুক? কই কোনো না না, ও তো ভিক্ষুক নয়, উনি হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বড় ভাই। আরে ভাইয়া ওইটাই তো ভিক্ষু, ওকে আমি প্রত্যেকদিন খাবার দেই আর ও 3 রাস্তার মোড়ে ভিক্ষা করে। না না, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ভাইয়া আসলে আমার মনে হচ্ছে কি, ভাই আপনার গার্লফ্রেন্ডের কোনো ঝামেলা আছে, আপনি একটু যাচাই করে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তোমার ব্যাপারটা চিন্তা করে দেখবো। ভালো থাকবেন। এক্সকিউজ মি, হ্যাঁ একটু আগে বললাম না যে টাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। এখান থেকে যাওয়ার পরে আমার একটা ফোন আসে, ফোনে আমি শুনতে পাই যে আমাদের কোম্পানিতে বড় একটা লস হয়ে গেছে, মানে একটা আর্থিক সংকট চলে আসছে, খুব লস প্রজেক্টের মধ্যে পড়ে গেছি আমরা। তো ভাইয়া সরি এক্সটেন্ডে কিছু মনে করবেন না, আপনাকে দেওয়া যে প্রতিশ্রুতি এটা আমি রাখতে পারছি না, আমি টাকাটা দিতে পারছি না, সরি মাফ করবেন আপনি। আর আমি কিন্তু আপনার বোনকে ভালোবাসি, আপনি সেই জায়গা থেকে যদি আমাদের বিয়েটা দিতেন আমি ভীষণ কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে। এই চুপ থাকো তো, কার কাছে কি বলছো? ও হচ্ছে একটা রাস্তার ফকির, ওর কাছে কি বলছো? ওকে তো আমি আমার ভাই বানিয়ে নিয়ে আসছিলাম তোমার সাথে কথা বলার জন্য। কি বললে? তুমি ব্যবসায় লস খেয়েছো, তার মানে তুমি রাস্তার ফকির হয়ে গেছো? দেখো তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ, ঠিক আছে? শোনো, আমি তোমার টাকাকে ভালোবেসেছিলাম, তোমাকে না। তোমার টাকাও নেই, তুমিও আমার লাইফে থাকতে পারবে না, যাও। আচ্ছা, এতক্ষণই বুঝতে পারলাম যে তুমি আমার টাকাকে পছন্দ করতে, টাকাকে ভালোবাসতে, আমাকে না। আর শোনো, একটু আগে যে কথাটা বললাম না যে আমার কোম্পানিতে লস হয়েছে, ক্ষতি হয়েছে, এর কিছুই জাস্ট তোমাদেরকে চেনার জন্য আমি নাটকটা করেছি।
আবার টাকাকে তুমি ভালোবাসো, আমাকে ভালোবাসো না। আমার কাছে প্রমাণিত। শোনো, নেক্সট টাইম তুমি আমার সঙ্গে কোন ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। টাকাকে ভালোবাসো, টাকা নেই থাক, কথাটা মনে থাকবে। বাবা, আমার কিছু খাইতে দেন।